আমাদের পার্শ্ববর্তী একটি দেশ যারা গত 50 বছর আপনার সন্তানকে হত্যা করেছে, আমার ভাইকে গুম করেছে, আমাদের প্রত্যেকটি জীবনের মধ্যে সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক পরাধীনতা চাপিয়ে দিয়েছিল, যারা আমাদের ভাইকে প্রতিনিয়ত সীমান্তে যাওয়া মাত্র গুলি করে হত্যা করছে, যারা প্রাণ প্রকৃতির আমাদের নদীগুলো শুকিয়ে দিচ্ছে, যারা বাংলাদেশের মানুষের উপরে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছিল, তাদের আশ্রয়ে হৃষ্টপুষ্ট হয়ে আগামীর 12 তারিখের ইলেকশনকে বানচাল করার জন্য সেই খুশি হাসিয়াকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে তারা প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা তাদেরকে হুঁশিয়ার করে উচ্চারণ করতে চাই, যদি ডিপ্লোম্যাটিক রিলেশন করতে হয় শেখ হাসিনাকে আপনারা দ্রুত ফেরত দিন। আমরা শেখ হাসিনাকে ফাঁসির কাস্টে দেখতে চাই। আমরা আমাদের 24-এর ভাইদের বিচার দেখতে চাই। আজকে এখানে শহীদের বাবা রয়েছে, আমাদের অসংখ্য ভাই এখনো হসপিটালে কাতরাচ্ছে, কারো চোখ নাই, কারো হাত নাই, তারা অপেক্ষা করছে শেখ হাসিনা বিচারের কাস্টে ঝুলবে। প্রিয় উপস্থিতি, আজকে আমরা একটা সময়ে এখানে উপস্থিত হয়েছি যখন আমরা গণতন্ত্রের দিকে যাচ্ছি। বাংলাদেশে গণ অভ্যুত্থানের একটি অন্যতম প্রতিশ্রুতি বিষয় ছিল বাংলাদেশে আমরা একটি গণতান্ত্রিক সরকার পদ্ধতির দিকে যাব, যখন আমরা সংস্কার এবং বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারব। সংস্কার প্রক্রিয়ায় দেশের জনগণের হাতে চাবিকাঠি তুলে দেওয়া হয়েছে। আগামী 12 তারিখে পুরো বাংলাদেশের আমরা সকলকে আহ্বান জানাচ্ছি, গণভোটে হাঁ দিয়ে যাদের স্বপ্ন জেগেছে আবার ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করার, যাদের স্বপ্ন জেগেছে 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকার, যাদের স্বপ্ন জেগেছে আবার বিচার বিভাগকে কুক্ষিত করে বিরোধী দলকে নির্যাতনের, আমরা ইনশাআল্লাহ 12 তারিখে তাদের সেই স্বপ্ন ভেঙে দিব ইনশাআল্লাহ।